আসসালামু আলাইকুম। আমরা একজন নতুন খামারি। তো আমাদের এই খামারটা বেশ কিছুদিন আগে আমরা শুরু করি। তো আমাদের খামারের যে ভেড়া ও গাড়ল রয়েছে এগুলো আমরা গৃহস্থের কাছ থেকে বাড়ি থেকে এগুলো সংগ্রহ করি। কোনো খামার থেকে করা হয়নি। যার কারণে এগুলোকে ভ্যাকসিনেশন করা আছে কিনা কিংবা কৃমিনাশক করা আছে কিনা এই সম্পর্কে আমাদের কোনো তথ্য নেই এবং তারাও কোনো তথ্য দিতে পারেনি। তো আজকে আমরা সিদ্ধান্ত নিই যে এদেরকে আমরা কৃমিনাশক করব। তো সকাল যখন ফজরের পরে আমরা ঘুম থেকে উঠে আমি চলে যাই এদের খামারে। তো খামারে গিয়ে এদের যে কৃমিনাশক করার জন্য এদের যে ট্যাবলেট আমরা ক্রয় করে রেখেছিলাম আগেই, তো এই ট্যাবলেটগুলো ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম। তো যে ২ টা ভেড়া বাচ্চা দিয়েছে, এই যে আপনারা দেখতেই পারতেছেন সামনে একটা ভেড়ায় ৩ টে বাচ্চা দিয়েছে এবং আরেকটা ভেড়ায় ২ টা বাচ্চা দিয়েছে। তো এই ২ টা বাদে আমরা অন্য সবগুলোকে কৃমিনাশকের যে ঔষধ, কৃমির সেই ঔষধটা আমরা খাইয়ে দেই। আর এই ২ টা না দেওয়ার কারণ হলো এই ২ টা যেহেতু একটা ৩ টা বাচ্চা আর একটা ২ টা বাচ্চা, ছোট বাচ্চা যদি এদেরকে আমি কৃমিনাশক করি তাহলে এদের অবশ্যই দুধের ঘাটতি পড়তে পারে, দুধ কম হতে পারে। যার কারণে এই ইফেক্টটা বাচ্চাদের পড়বে। বাচ্চাগুলো যখন বড় হবে তখন আমরা ইনশাআল্লাহ এই যে ২ টা বাকি রয়েছে আজকে এই ২ টাকেও তখন আমরা কৃমিনাশক করে দেব। তো বাকি যেগুলো ছিল আমরা সবগুলোকে কৃমিনাশকের জন্য কৃমির যে ঔষধটা এগুলো খাইয়ে দিই। তো এটার নিয়ম বলতে আসলে আমরা তো নতুন, আমরা ওই ১ম যেহেতু কৃমিনাশক করতেছি, তো আমরা আসলে এটাকে আস্তা যে কৃমির ট্যাবলেটটা এই একটা ট্যাবলেট একটা ভেড়াকে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এগুলো আসলে ওরা খাচ্ছিল না সহজে, বারবার ফেলে দিচ্ছিল। দেখতেই পারতেছেন এই কৃমির ট্যাবলেটটা আমি যেহেতু একা মানুষ এর জন্য ওদেরকে ধরে তারপরে আমাকে ওদের হাঁ করিয়ে ওদের যে মুখের ভিতরে এবং আমি আঙ্গুল দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করছিলাম। তারপর ওরা বারবার এগুলো ফেলে দিচ্ছিল। তারপর আমরা চেষ্টা করে আমরা অনেকটাই খাওয়াতে পারি। আসলে অনেক ২ টা ভেড়া যেগুলো খুব ভালোভাবেই আমার ১ম যে ভেড়াটা ওইটা আমার হাত থেকে কৃমির যে ওষুধটা একদম হাত থেকে নিজে খেয়ে নেয়। আর অন্যগুলোকে আমি খাওয়ানোর বারবার চেষ্টা করেও তারপরও ব্যর্থ হই। ব্যর্থ না, যদিও তাদেরকে খাওয়া খাওয়াইতে পারি আমরা সর্বশেষ। তারপর আমাদের কিন্তু আসলে কষ্ট হয় একটু ওদের খাওয়াতে। তো আমরা এটা সকালবেলা ওদের খালি পেটে কোনো খাবার না দিই, কারণ ওরা খামারে যখন ছিল তখনই আমরা ওদেরকে এই কৃমিনাশকের ওষুধটা খাইয়ে দেই খালি পেটে। তো আমার এটার নিয়ম হলো আপনার কার্যকারিতা তখনই বাড়বে, ওদেরকে সবসময় খালি পেটে খাওয়ানোর চেষ্টা করবেন এবং ওদের এই কৃমিনাশকের যে ঔষধ রয়েছে এই ঔষধ খাওয়ানোর পরে কমসে কম ১.৫ থেকে ২ ঘন্টা পরে বা ১ ঘন্টা ন্যূনতম ১ ঘন্টা পরে ওদেরকে খাবার দেবেন। এর আগে ওদেরকে খাবার দিবেন না, তাহলে ওষুধটা ভালো একটা কাজ করবে না। তো যদি আপনি এই নিয়ম অনুযায়ী যদি দিতে পারেন, এদেরকে খাইয়ে দিতে পারেন তাহলে এটা একটা ভালো কাজ করবে। তো আমি যেহেতু নতুন আমি এই জিনিসটা জানতাম না। আমি ওদের যে হাঁ করিয়ে ওদের মুখের ভিতরে যে ট্যাবলেট দিয়ে খাইয়েছিলাম, তো এটা অনেকটাই আমার ঔষধ নষ্ট হয়ে গেছে। কারণ ওরা বারবার ফেলে দিচ্ছিল গুঁড়ি করে। ওরা আসলে খায়নি। এর কারণে আমার যা মনে হলো আপনারা অন্য একটা পন্থা অবলম্বন করতে পারেন। সেটা হলো যে আপনাদের যদি বাসায় সিরিঞ্জ থাকে তাহলে এগুলো গুঁড়ি করে ওষুধগুলো গুঁড়ি করে সিরিঞ্জের ভিতরে ভরে পানির মাধ্যমে আপনারা গলে আপনার মুখের ভিতরে দিয়ে দিতে পারেন। তাহলে পানিটা ওরা আসলে সহজে গিলে খায়। তাহলে আপনার ওষুধটা কিছু নষ্ট কম হবে। তো আর এইটা হলো সহজ। আর ওই বিষয়টা হলো যে একটু কঠিন। যেহেতু আপনাকে ওই ওষুধগুলো গুঁড়ি করতে হবে, সিরিঞ্জের ব্যবস্থা করতে হবে, পানিতে গুলে একটা তারপরে আপনাকে খাওয়াতে হবে। এই বিষয়টা একটু সময় সাপেক্ষ এবং কষ্টকরও বেশি। আর এই বিষয়টা হলো যে আপনি ধরলেন, খাওয়ালেন, চলে গেলেন এরকম একটা বিষয়। তো এর জন্য আমি আসলে নতুন অবস্থায় ১ম সহজ পদ্ধতিটাই অবলম্বন করার চেষ্টা করি। তো ওরা আপনার যখন মুখে আঙ্গুল দিয়ে আমি ওদের মুখের ভিতরে ট্যাবলেট দেওয়ার চেষ্টা করছিলাম। তো এই ট্যাবলেটগুলো যখন দিতেছিলাম তখন ওরা আসলে অনেক সময় কামড়ও ট্যাবলেটটা গুঁড়ি করার জন্য কামড় দিতে চাইছিল। ওই কামড় আমার আঙ্গুলেও লাগে। তো এর থেকে আপনারা সাবধান। আমি একা থাকার কারণে ওদেরকে আসলে ২ এর পা দিয়ে এরকমের ধরে রেখে তারপরে ওদেরকে আসলে ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো আরেকটা ভাই আমি আবার আপনাদেরকে সকলের জ্ঞাতার্থে আমি বলতেছি যে আমার যে খামারের এই পরিবেশটা নোংরা আমিও জানি এবং দেখতে পারতেছেন ওদেরকে আমি গত ২-৩ দিন আগে গোসল করানোর পরও এখন আবার নোংরা হয়ে গেছে। এর অন্যতম কারণ হলো ওদেরকে আমি মাটিতে রাখি এবং অস্বাস্থ্যকর পরিবেশ এই জায়গায় দেখতে পারতেছেন। আসলে আমরা হুট করেই ভেড়া পালনে চলে আসি। আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না কিংবা কোনো পূর্ব অভিজ্ঞতাও ছিল না। তো আমরা যেহেতু নতুন খামারি, তো নতুনভাবে শুরু করেছি। তো আমরা শীঘ্রই আমরা ওদের জন্য এই জায়গায় একটা মাচা সিস্টেম করব, যেন ওরা সেই মাচার উপরে থাকতে পারে ঘরের ভিতরে। ঘরটা যেহেতু আমাদের আগেই তৈরি করা আছে, কিন্তু এটা মাচা করে দিব যেন ওদেরকে এই মাটিতে থাকতে না হয়। ওদের ঠান্ডা জনিত রোগ এবং
ওদের যে মল রয়েছে এগুলো থেকে যেন ওরা এড়িয়ে থাকতে পারে। আমরা সেই ব্যবস্থা খুব শীঘ্রই করব। আমরা আপনাদেরকে সেই আপডেটও ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার এই ভিডিও কৃমির যে আমরা ডোজ করে দিয়েছি, আমাদের যেহেতু অল্প ভেড়া রয়েছে এর জন্য আমাদের কোনো ধরনের রং বা কোনো ধরনের চিহ্ন দিতে হয়নি। আমার প্রতিটা ভেড়ারই খেয়াল রয়েছে যে কোন ভেড়াটাকে আমি খাওয়াচ্ছি আর কোনটা খাওয়াবো বাকি রয়েছে। তো যাদের বড় বেশি থাকে ভেড়ার, তারা আপনারা খেয়াল করে থাকবেন, তারা ভেড়ার গায়ে লাল রং দিয়ে থাকে যে এগুলো কৃমিনাশক করা বা অন্য অন্য কারণে ও লাল রং দিয়ে থাকে। তো আমার যেহেতু অল্প এর জন্য লাল রং দিতে হয়নি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারে ভেড়াগুলোর জন্য দোয়া করবেন যেন এগুলো সুস্থ থাকে, সবল থাকে এবং যেন ভবিষ্যতে এরা আসলে আমার খামার উৎপাদন বৃদ্ধি করতে পারে। এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পুরনো রয়েছেন তারা সবসময় আমাদের ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।